নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও রান্না করতে চলে এসেছি। সবকিছু এখন ছিটানো আছে। আজকে মোচা রান্না করব। দেখো মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। আগে আমি মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আছে পটলের তরকারি হবে আলু দিয়ে। হাতে থাকো, দেখতে থাকো। সবজিগুলো সব কেটে নেবো একবার আমি। এদিকে ভাত হচ্ছে, দেখো। সকাল থেকে বৃষ্টিও হচ্ছে একভাবে, একটু পর ঘরটা ছাড়লাম আমি আজকে। বৃষ্টিতে একটু ঠান্ডা পড়েছিল, ওই জন্য সুবিধা হলো, গরমটা কম লাগছিল। কিন্তু রান্না টান্না করতে হয়, বৃষ্টি পড়ছে। পুজোর সময় বৃষ্টি হলে ভালো লাগে বলো। ভাতটা হয়ে গিয়েছে, চলো তরকারিগুলো রান্না করে নিই। দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে পটলগুলো কেটে নিয়েছি, পটলের তরকারি করে নেবো। পটলের বিচিগুলো একটু পাকা হয়ে গিয়েছিল, সেজন্য বিচিগুলো ভিতর থেকে ফেলে দিয়েছি। আর ওই পাকা বীজ ভালো লাগে না খেতে। তোমরা চাইলে এরকম পটলের পেকে গেলে এইভাবে রান্না করতে পারো। তেল দিয়ে দেবো। কয়েকটা আলু কেটে নিয়েছি, আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নেব। যদি দুটো সবজি একসঙ্গে ভালো ভাজো, আলু আর অন্য কোনো সবজি, প্রথমে আলুটা ভেজে নেবে, দেখবে তেলটা কম চুইবে আলুটা, বেশি তেল দিলে দিয়ে পরে ওই তেলে কোনো সবজি ভাজতে পারবে। তেল যেটুকু দিয়েছিলাম সেইটুকুই আছে। আর যদি পটলটা আগে দিতাম আলু কিন্তু ভাজা হতো না, ও পটলের সব কিছু শুনে তেলটা। পটলগুলো ভেজে নেবো। লবণ দিয়ে দেবো। আমি কিছু মশলা বেটে নেবো। দেখো কী কী নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা, এগুলো বেটে নেব। অল্প নিয়েছি হালকা মশলা। বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নেব। পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে নামিয়ে নেব। ফোড়ন দিয়ে নেব, জিরে আর শুকনো লঙ্কা, বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। সবজিগুলো আমি হলুদ ছাড়াই ভেজেছি, তার তেলটা ওই জন্য ভালো আছে, নাহলে পুড়ে যেত তেলটা হলুদ দিয়ে ভাজলে। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সবজিগুলো লবণ দিয়ে ভেজেছি, পটলের আলুটা ওই জন্য অল্প লবণ দেবো। হালকা একটু জল দিয়ে মশলাটা কষে নেব। একটু নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলু আর পটলগুলো দেবো। আলু পটলগুলো এবার দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে।
করে জন্য ফুটবে এটা এখন। ওইদিকে তরকারিটা ফুটতে ফুটতে আমি এদিকে মোচাগুলো কেটে নেব। দেখো এইভাবে কেটে নেব। ঘরটা ঝেড়েছি আজকে, আর ধুলো একটু সহ্য হয় না আমার, অ্যালার্জি ধুলোতে ঠান্ডা লেগে গেছে, মুখে ভালো লাগছে না খেতে। এই যে মোচাটা রান্না করবো, মোচা এসব জিনিস খেতে ভালো লাগে ঠান্ডার মুখে, জ্বর টরের মুখে, দেখি কেমন লাগে খেতে। হয়ে এসছে আমাদের তরকারিটা, আলুগুলো কি সুন্দর বলে গিয়েছে, পটলগুলো। পটল আলুর তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, এবার মোচাগুলো রান্না করে ফেলবো। মোচা দিয়ে ঝাল করবো, ওই জন্য মোচাগুলো প্রথমে ভাত দিয়ে নিতে হবে। কড়াইতে প্রথমে জল দিয়ে দেবো। মোচাগুলো দিয়ে দেবো। মোচার সঙ্গে এখানে আমি আলু দেবো, আলুগুলো কেটে নিয়েছি দেখো এরকমভাবে, আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো ভাত দিতে। ভাত দিয়ে নিলে মোচা যে কষটা, সে কষটা বেরিয়ে যায়, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় থেকে। নামিয়ে ফেলবো, ভাত দেওয়া হয়ে গিয়েছে, সেকে নামিয়ে ফেলবো তাহলে। মোচাগুলো সেকে তুলে নিলাম, আর দেখো জলটা কতটা কালো হয়ে গিয়েছে, এগুলো মোচার কষ। ভাতটা না দিলে পরে কষগুলো খেতে হতো, ভাতটা দেওয়া হলো, এই কষগুলোকে আমি ফেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। প্রথমে এগুলো ভেজে নেবো, মোচার আলুটা। এদিকে মনে হয় আমাদের অনু উঠে করেছে, এতক্ষণ ঘুমিয়েছিল, ডাকছে নিয়ে আসতে গেল। ভালো করে ভেজে নিলাম অনেকক্ষণ, এবার হলুদ দিয়ে দেবো। হলুদ, এখানে আমি জিরে, আদা আর লঙ্কা বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নেবো এটা। ঠিক আছে, আসো। ঘুম থেকে উঠে খুব কান্না করছিল, ওই ঘরে আমি নেই, ওর বাবা নেই, কেউ নেই, ঘরে একা একা রয়েছে, গেটটা আমি ঠেলে দিয়ে এসছি, আর ভয় পেয়ে কান্না করতে দেখি। কি আছে বাবু, কি আছে তো, আমরা আছি তো, তুমি রান্না করবে না। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এটা ঝাল হবে যেহেতু অল্পই জল দেবো, আর দেবো না, এটুকুই থাকবে। ঝালে কিন্তু একটু আটা বা ময়দা না দিলে পরে ভালো লাগে না, জমে না, আঠা ভাবটা আসে না। ওই জন্য দেখো আমি এখানে আটা নিয়েছি আর দুধ নিয়েছি, আমি এখানে দুধই ব্যবহার করবো, গুলে নেব। দুধটা দেয়, অনেকে দেয় না, কিন্তু দুধটা দিলে পরে টেস্টটা খুব ভালো আসে।
ঘিয়ের থেকে কিন্তু দুধটা ভালো টেস্ট আছে, ঘিও টেস্ট হয় কিন্তু দুধের মতো অত হয় না। আমি এটা জানতাম না, এইবারই এসে দেখে মার রান্না করে দেখে দেখে শিখেছি। আমাদের ওপরে দেয় না দুধটা, কিন্তু দুধটা আসলে দিলে খুব ভালো লাগে খেতে। কি হয়, এদিকে এটা আমাদের হয়ে এসছে। এই দুধ আর ময়দার আটার ওইটা দিয়ে দেবো, মিশ্রণটা। লবণ দিয়ে দেবো একটু। ফোড়ন দিয়ে নেবো এটা আমি, ঝালটা। তেল দিয়ে দেবো। এখানে আমি ফোড়নে 5 ফোড়ন আর কটা মুগ ডাল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। কি হয়েছে, একটু হলুদ দিয়ে দেবো। ঝালটা দিয়ে দেবো। এটা কিন্তু একদম নিরামিষ শুদ্ধ। নিরামিষ দিলে যদি এরকম একটা রান্না হয় না, খুব ভালো হয়। এটা আমাদের আর কি নিরামিষ না, কিন্তু তবুও এটা কিন্তু মাছের মাথাটা কিছুই দিইনি, তাও খুব সুন্দর লাগে খেতে এই টেস্টটা। হয়ে গেছে আমাদের, এটা নামিয়ে ফেলবো আবার মুগের ঝালটা। রান্না করে নিয়ে চলে এসেছি, এবার খেয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট দাঁড়াচ্ছে, সুগন্ধ। খুব পছন্দ আমার এই তরকারিটা, খুব ভালো লাগছে খেতে। মুচি একদিন এভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর পটল আলু সবাই তো মোটামুটি টুকটাক সবাই খায়, তো মুচা অনেকে খেতে পারে না, শহরের মানুষের যারা। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। বৃষ্টি পড়ছে বাইরে, আর ঘরের মধ্যে খেতে খুব ভালো লাগছে, বাইরে থেকে দেখাও যাচ্ছে বৃষ্টি পড়ছে। আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। কেমন হয়েছে রান্নাটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই একটা লাইক করে দিও। ভালো থেকো, বাই।